নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি সর্বভারতীয় দৈনিকে চুক্তিভিত্তিক কর্মচারীদের অত্যন্ত একটি সুখবর দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত খবরটিতে আমি নজর রাখব, তারপরে বিস্তারিত আলোচনায় আসব। প্রথমত সেখানে বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের চাকরি শেষ হওয়ার পর যে এককালীন আর্থিক অনুদান দেওয়ার অনুমোদন দেওয়া হয়, সেটি এবার থেকে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে মিলবে। অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতদিন এই সমস্ত কর্মীদের অফিস থেকে টাকা অনুমোদনের জন্য ফাইল পাঠানো হতো এবং তারপরে তা অনুমোদন করা হতো। বিষয়টি এইচআরএমএস পোর্টালের আওতায় আসায় টাকা দ্রুত পেতে সুবিধা হবে। রাজ্য সরকারের দুটি পৃথক বিজ্ঞপ্তির আওতায় চুক্তিবদ্ধ কর্মীরা নিযুক্ত হন। তাদের চাকরির মেয়াদ শেষ হলে এককালীন অনুদান দেওয়া হয়, যা এখন বেড়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তারা আশা করছেন সব ধরনের কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারীদের এই সুবিধা মিলবে। তো অবশ্যই এটি অত্যন্ত বড় খবর। আপনারা জানেন যে বছরের শুরুতেই এই সুবিধার কথা জানিয়েছে অর্থ দপ্তর এবং ফিনান্স থেকে কিন্তু ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের স্যালারি ইতিমধ্যেই বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে 2011 সালে 9008 অর্ডার বেরিয়েছিল, তারপরে 2016 সালে 1107 অর্ডার বেরিয়েছিল এবং তারপরে 2019-এ 1033 অর্ডার বেরিয়েছিল এবং লাস্ট 2024 সালে 1091 অর্ডার বেরোয় এবং তাদেরই কিন্তু এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এবং 192 যে অর্ডার রয়েছে, অর্থাৎ আইটি যারা তথ্য প্রযুক্তি কর্মী, যারা বিভিন্ন দপ্তরে যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন, তারাও কিন্তু এই সুবিধা পাবেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে অলরেডি দিয়েও দিয়েছি। আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখেও নিতে পারেন বিজ্ঞপ্তিটা, আর চাইলে আপনারা ফিনান্সের ওয়েবসাইটে গিয়ে কিন্তু গুগলে গিয়ে সার্চ করে আপনারা অবশ্যই বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন। এবার বেশ কিছু প্রশ্ন এখানে আসছে, আমি সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে জানিয়ে দিই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অবসরের পরে সামান্য 5 লক্ষ টাকা পেতে যাতে অসুবিধা না হয়, সেজন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরবর্তীকালে নিশ্চয়ই অবসরের সময় এই টাকা পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হবে বলেই এটা চুক্তিভিত্তিক কর্মচারীরা আশা করছেন। কিন্তু এখন এই মুহূর্তে যারা রিটায়ার করবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্যে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে। অর্থাৎ ব্যাপারটা ডিজিটাইজ করা হচ্ছে। এর ফলে কি হবে, টাকা পেতে সুবিধা হবে। এটা সত্যি কথা যে আমরা জানি যে স্যালারি তো সমস্ত দপ্তরে, সরকারি বেসরকারি সমস্ত জায়গাতে কিন্তু ব্যাংকের মাধ্যমে স্যালারি দেওয়া হয়। এখন তো আর আগের মতো ক্যাশ টাকা স্যালারি দেওয়া হয় না। তো তাহলে রিটায়ার করার পরে তাদের ব্যাপারটা যদি ডিজিটাইজ করা হয় তাহলে সুবিধা হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অফিসে যিনি রিটায়ার করছেন বা কাজ করছেন শেষে, সেখান থেকে দেখা যায় যে ফাইল পাঠাতে দেরি হচ্ছে। সংশ্লিষ্ট তখনকার সময়ে কোন অফিসার কখন কে বসবেন এটা তো জানা সম্ভব নয় বা বলাও সম্ভব নয়। তারা হয়তো অত্যন্ত ক্যাজুয়ালভাবে কাজ করছেন। অনেকেই অবসরকালীন টাকা পেতে অনেককে কোর্টেও যেতে হয়, এই ধরনের খবরও আসে। আমার দেখবেন এই ধরনের একটি খবর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঘটেছে, যেখানে বিচারপতি সেই দপ্তরের সর্বোচ্চ কর্তা ডাইরেক্টরেট বা সেক্রেটারিকে কিন্তু তার স্যালারি আটকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে যতদিন না ওই কর্মচারীর স্যালারি মিটছে, এককালীন যে রিটায়ারমেন্ট বেনিফিট না মেটানো হচ্ছে, ততদিন আপনার স্যালারি বন্ধ থাকবে। তো এই রায়ের পরে দেখা যায় যে দ্রুত তিনি কিন্তু ফাইল প্রসেস হয়ে যায় এবং তিনি সেই পুরসভার কর্মী কিন্তু সমস্ত বকেয়া পেয়ে যান। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই জন্য এটা অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবার থেকে ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরদের কাছ থেকে অনুমোদন নিলেই হবে, এটি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থ দপ্তর নিজের দপ্তর থেকে যার অনুমোদন আলাদা করে নিতে হবে না, ডিরেক্টররা নিজেই অনুমোদন দিয়ে দিতে পারবে। ফলে অনুদান পেতে আর দেরি হওয়ার কথা নয়, এ কথাটা বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে। এবং বিভিন্ন অনলাইন চ্যানেলেও কিন্তু এই খবরটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। প্রশাসনিক সূত্রের খবর, এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন, যেহেতু ব্যাপারটা ডিজিটাইজ হয়ে যাবে।
চুক্তিভিত্তিক ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মচারীরা অর্থাৎ ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল এবং ডেলি রেটেড যাদের বলা হয় ইংরেজিতে, এককালীন 3 লক্ষ টাকা অনুদান আগে ছিল, সেটা বাড়িয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ টাকা করে দিয়েছেন এবং অবশ্যই তারা আশা করছেন আগামী দিনে যে এই যে অর্থ সেটা তারা অনেকটাই বেড়ে যাবে, অনেকটাই পাবেন, হয়তো 2 গুণ বা 3 গুণ হয়ে যাবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন গ্র্যাচুইটি নিয়েও আমার একটি ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। যেহেতু ব্যাপারটা দেখা যাচ্ছে যে গ্র্যাচুইটি বা এই সমস্ত বিষয়গুলো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বলুন, বা আমরা আজ থেকে 5-7 বছর আগে যা দেখেছি, এখন গ্র্যাচুইটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রের যে 8ম বেতন কমিশন বসছে তাতে কেন্দ্রীয় সরকারের গ্র্যাচুইটি 40 লাখও হয়ে যেতে পারে, এরকম খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সর্বোচ্চ 25 লক্ষ টাকা পেতে পারেন, অর্থাৎ সবাই সেই টাকাটা পাবেন না, কিন্তু মোটামুটি একটা যারা বহুদিন সরকারি চাকরি করবেন সেন্ট্রাল গভর্নমেন্টে, তারা 25 লক্ষ টাকা পেতেই পারেন গ্র্যাচুইটি, আর না হলে একটু কম হবে, কিন্তু অনেকটাই অ্যামাউন্ট। তো সেই হিসাবে রাজ্য সরকারের এই মুহূর্তে 12 লাখ আছে, সেটাও পরবর্তীকালে পে কমিশন বসে বেড়ে যাবে নিশ্চয়ই, 25 না হলেও অনেকটাই বেরোবে আশা করি, বাড়বে আশা করি, যেহেতু রাজ্যেরও 6ষ্ঠ বেতন কমিশন বসার কথা। তো এখন আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের। আমি প্রথমে বললাম যে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার যে বিষয়টা বলা, আশা করি আপনারা কমেন্টে বিষয়টা জানাবেন, সেটা হচ্ছে 192 অর্ডার আইটি এবং 9008, এর বাইরে তো অনেক চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, তো তাদের ক্ষেত্রে কেন দ্বিচারিতা করা হচ্ছে? এটা আমার মনে হয় রাজ্য সরকারের হায়ার লেভেলের অফিসাররা হয়তো জানেন না, কিন্তু অনেক দপ্তরে এরকম দেখা গেছে যে চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন তারা কিন্তু বেনিফিট পাচ্ছেন না। তো এটা কেন হবে? একই অর্ডার 192 এবং 9008, অর্থাৎ 192 যারা তথ্য প্রযুক্তি কর্মী তাদের ব্যাপার, আর 9008 যারা হচ্ছে সরকারে বিভিন্ন সময় চুক্তিভিত্তিক যে কর্মচারীরা ঢুকেছেন, রাজ্য সরকারই বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি দিয়ে তাদের রিক্রুট করেছে। তো দেখা যাচ্ছে বহু দপ্তরে খুব ঠিকঠাকভাবে সব কিছু বেনিফিট তারা পাচ্ছেন। যে অর্ডারগুলো বেরিয়েছে 1033 বলুন, 1091 বলুন, 1033 বেরিয়েছিল 1 মার্চ 2019 এবং 1091 বেরিয়েছে 1 এপ্রিল 2024, জাস্ট লোকসভা ভোটের আগে, আর 1033 বেরিয়েছিল 2019-এর লোকসভা ভোটের আগে। তো এই যে অর্ডারগুলো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বের করছেন সাধারণ মানুষকে তো সুবিধা দেওয়ার জন্যে, কিন্তু কেন এক শ্রেণীর অফিসারদের জন্যে বহু দপ্তরে কর্মচারীরা বঞ্চিত রয়েছেন, এই ব্যাপারটা অবশ্যই প্রশাসনিক স্তরে দেখা উচিত বলে আমি মনে করি। বহু দপ্তরে কিন্তু কর্মচারীরা এই বেনিফিট পাচ্ছেন না, এটা দেখা উচিত, কেন তারা পাবেন না। 192-র আন্ডারে সমস্ত আইটি কর্মী এবং 9008-এর আন্ডারে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী, তাদের অবশ্যই এই বেনিফিট পাওয়া উচিত, কেননা মুখ্যমন্ত্রী এই অর্ডার করেছেন 1091, অর্থাৎ 2024 সালের যে 1 এপ্রিল লোকসভা ভোটের আগে। এটা তো সুবিধা দেওয়ার জন্যই, মুখ্যমন্ত্রী সুবিধা দেওয়ার জন্য করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এক শ্রেণীর কর্মচারীদের জন্য, অনেক বন্ধুবান্ধব আমাকে অনেকেই ফোন করেন এবং বলেন এই সংক্রান্ত একটি খবরও করতে, সেজন্য আমি ভিডিওটা আরও করলাম, যেহেতু রিসেন্ট এই অর্ডারটাও বেরোলো যে যাদের চুক্তিভিত্তিক কর্মচারীদের যে অবসরকালীন সুবিধা যাতে পেতে অসুবিধা না হয়। তো বহু দপ্তরে এই ধরনের কর্মচারীরা রয়েছেন, এটা প্রত্যেকটা আমার মনে হয় একটা কম্পাইল করে একটা গোটা রাজ্যের যে আমরা জানি 2017-তে যে 286 ক্যাবিনেটে যে 5000 জনের রিক্রুটমেন্ট হয়েছিল, বা তারও আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যে তিনি শপথ নেওয়ার পরে বেশ রাজ্য সরকারে বেশ কয়েকবার এই ধরনের রিক্রুট হয়েছে, 2013-তে হয়েছে। তো সেই যে তখন থেকে নিয়ে, তো এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা যেহেতু তারা সামান্য বেতনে কাজ করেন, অথচ তাদেরকে পুরো টাইমটাই অফিসে দিতে হয়। তো আমার মনে হয় এই ব্যাপারটা নজরে আনা উচিত রাজ্য সরকারের, এবং হায়ার দরকার হলে যারা নিচু স্তরে রয়েছেন সেখান থেকেও তাদেরকে ইনফরমেশন দেওয়া উচিত, ইনফর্ম করা উচিত, এবং গোটা রাজ্য লেভেলে কিন্তু কর্মচারী ইউনিয়ন যারা রয়েছেন তাদেরও এটা দায়িত্ব নিয়ে দেখা উচিত, এবং একটা কম্পাইল করে একটা ফাইল প্রসেস করে সমস্ত মানুষকে এই ধরনের বেনিফিট দেওয়া উচিত। তাহলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন প্রত্যেককে সুবিধা দেওয়ার জন্য
24-এর 1 এপ্রিল যে 1091 যে অর্ডার, তাতে স্যালারি প্রায় 19-20 হাজার টাকা করে দেওয়া হয়েছে 4-5 বছর কাজ করলেই। তো আমার মনে হয় এই সুবিধাটা তাহলে সবাই পাবেন এবং অবশ্যই উপকৃত হবেন। যারা দর্শক বন্ধু রয়েছেন, আপনারা দেখে আপনারা যা বলার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং আমার মনে হয় এই উদ্যোগ নেওয়া হলে চুক্তিভিত্তিক কর্মচারীদের, তাদের কিন্তু অবশ্যই সমস্যার অনেকটা সমাধান হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য সেটাও সফল হবে।